বিরোধিতা কখনো শক্তির প্রমাণ হতে পারে না। আসল শক্তিমান তো সেই হয় যার মধ্যে সহনশীলতা আছে। আর সহনশীলতা থেকে জন্ম নেয় ধর্ম। যে ব্যক্তির মধ্যে সহনশীলতা আছে সে ধর্মপরায়ণ হয় এবং তার মধ্যে আধ্যাত্মিকতা থাকে। আর যে ব্যক্তি সবসময় ক্রোধের মধ্যে থাকে, সবসময় ক্রোধিত থাকে, তার মধ্যে সহনশীলতা নেই, তার মধ্যে অধর্ম আছে। এবং অধর্ম যার মধ্যে থাকবে সে কখনো শক্তিমান হতে পারে না। সে সবসময় যেটাই করবে সেটাই খারাপ কাজ করবে। আর যার মধ্যে সহনশীলতা আছে সে যেটাই করবে ভালো কাজ করবে, কারণ সে ধার্মিক। হরে কৃষ্ণা।